পরম আশ্রয়। প্রতিভা বন্দ্যোপাধ্যায়। গুরুদেবের কথা গুছিয়ে বলার সাধ্য নেই আমার। তিনি কি ছিলেন তা আমি বুঝিয়ে বলতে পারবো না। শুধু এইটুকু বলতে পারি, তাঁর চরণে আশ্রয় পেয়ে আমি ধন্য হয়ে গিয়েছি। তিনি আমাকে দয়া করেছেন, সেই আমার সবচেয়ে বড় সম্পদ। আমাকে দিয়ে ছোট ছোট দুই একটি কাজ যে তিনি করিয়ে নিয়েছেন, সে তাঁরই করুণা আর আমার পরম সৌভাগ্য। তাঁর অহেতুক স্নেহের কোনো তুলনা নেই। আমার স্বামী সত্যসেবক বন্দ্যোপাধ্যায় বরাবরই ধার্মিক ছিলেন। পূজা অর্চনা বাড়িতে নিয়মিত হতো। শ্রী রামকৃষ্ণ দেবের প্রতি তাঁর ছিল বিশেষ ভক্তি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সদ্গুরুর কাছে তাঁর দীক্ষা নেবার খুব ইচ্ছা হয়। আমরা থাকতাম এলাহাবাদে। এলাহাবাদে শ্রী শ্রী ঠাকুরের পার্ষদ পূজনীয় বিজ্ঞানানন্দজি রয়েছেন, এই সংবাদ তখন অনেকেই জানতেন না। কারণ তিনি থাকতেন নিরালায় এবং ছিলেন একান্ত প্রচার বিমুখ। যাই হোক, ঘটনাক্রমে একদিন আমার স্বামী তাঁর কথা জানতে পারলেন এবং শুনলেন তেমন করে প্রার্থনা জানাতে পারলে তাঁর কাছে দীক্ষা লাভও সম্ভব। উনি দীক্ষা নেবেন জেনে আমিও ওর অনুগামী হতে চাইলাম। আমরা দুজনে একদিন মুঠিগঞ্জের আশ্রমটি দেখে এলাম। তারপর স্থির হলো মহারাজজিকে একদিন আমাদের গৃহে পায়ের ধুলো দিতে অনুরোধ করা হবে। যদি তিনি দয়া করে বাড়িতে আসেন, তবে সেই সময়ে আমাদের প্রার্থনা জানানো হবে। তখন তিনি কদাচিৎ ভক্তগৃহে পদার্পণ করতেন। আমাদের বিশেষ সৌভাগ্য, তিনি সম্মত হয়েছিলেন। মহারাজজি আমাদের গৃহে এসেছিলেন, আহারাদি করেছিলেন। ভয়ে ভয়ে আমরা মনের ইচ্ছাটি জানিয়েছিলাম। তিনি এক মুহূর্ত নীরব থেকে বলেছিলেন, বেশ, দীক্ষা হবে। কবে যেতে হবে তাও তখনই বলে দিলেন। দীক্ষার উপচার হিসাবে কি নিয়ে যেতে হবে জিজ্ঞাসা করাতে বললেন, 1 ঘড়া গঙ্গা জল। গঙ্গা জলের সঙ্গে ফল এবং অন্যান্য কিছু জিনিসও নিজেদের ধারণা মতো নিয়ে গিয়েছিলাম। মহারাজজি তাঁর ঠাকুর ঘরে বসিয়ে আমাদের দীক্ষা দিলেন, বুঝিয়ে দিলেন কিভাবে জপ ধ্যান করতে হবে। দীক্ষার তারিখটি আমার ঠিক মনে নেই, 1934 সনের শেষ অথবা 1935 সনের প্রথম দিকে হবে। সেই থেকে সময় পেলেই আমরা মুঠিগঞ্জের আশ্রমটিতে চলে যেতাম। আগে আশ্রমে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ ছিল। মহারাজজি দীক্ষা দিতে আরম্ভ করার পর মেয়েরাও অল্প কিছুক্ষণ তাঁর পদপ্রান্তে বসে তাঁর কথা শুনতে পেতেন। সাধারণত বিকাল 4 থেকে 5টা এই সময়টুকু আমাদের অর্থাৎ মেয়েদের জন্য ধার্য ছিল। 5টার সময় পুরুষ ভক্তরা একে একে আসতেন, মেয়েদের তখন উঠে পড়তে হতো। আমাদের প্রতি তাঁর অহেতুকী দয়া ছিল, সে কথা আগেই বলেছি। আমার স্বামীকে এবং আমাকে 2-1টি জিনিস আনতে বলে দিতেন। কখনো চা আনতে বলতেন, কখনো বড় বড় সন্দেশ, মাংসের চপ ইত্যাদি তৈরি করে আনতে বলতেন। এ সবই কিন্তু প্রধানত ভক্তদের জন্য। নিজে প্রায় কিছুই খেতেন না, ভক্তদের খাওয়াতে ভালোবাসতেন। আমার রান্নার প্রশংসা করতেন, অবশ্য সাধারণত সেই প্রশংসা করতেন আমার আড়ালে। সামনে পরিহাসের সুরে সমালোচনা করতেন। পরিহাসের সুরটি প্রথম প্রথম ঠিক বুঝতে পারতাম না, পরে বুঝেছিলাম। একবার গরমের সময় মুজফ্ফরপুর গিয়েছিলাম। সেখান থেকে মহারাজজির জন্য আম আর লিচু পাঠিয়ে দিয়েছিলাম। এলাহাবাদে ফেরার পর আশ্রমে আসতেই তিনি বললেন, এহ, কি আম পাঠালেন! বেছে বেছে টোকো আমগুলো পাঠিয়ে দিলেন, এই গুরুভক্তি! মনটা খারাপ হয়ে গেল। আস্তে আস্তে বললাম,
মহারাজ, ঠাকুরকে নিবেদন করার আগে পাঠিয়েছি। আম যে টক হবে তা তো বুঝতে পারিনি। তখনই হেসে বলেছেন, তা বটে, তা বটে, খেয়ে কি করে পাঠাবেন? বিনীত স্বরে জিজ্ঞাসা করেছি, লিচু কেমন ছিল মহারাজ? লিচু খুব ভালো ছিল, চমৎকার। সস্নেহে জবাব দিয়ে আমার মনের দুঃখ দূর করে দিয়েছেন। দীক্ষালাভের কিছু পরে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পূজা হয়। পূজা শেষ হতে প্রায় ৯টা বাজল। তখন শীতকাল। আশ্রমে মহারাজজির ঘর বন্ধ হয়ে যায় 8:30টায়। প্রসাদ গুছোতে গিয়ে নিজেদের মধ্যে বললাম, গুরুদেবকে কিন্তু আজ রাত্রেই প্রসাদ দিয়ে আসতে হবে। আমার স্বামী শুনে বললেন, এখন দরজা বন্ধ হয়ে গিয়েছে, এত রাতে গেলে বকুনি খাবে। উনি সাহস না পেলেও আমি সিন্নি ও প্রসাদ নিয়ে তখনই রওনা হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, যদি বকেন তো বকবেন, কিন্তু যদি তাঁর কাছে আগে প্রসাদ এনে দিতে না পারি তবে আমার পূজা অসম্পূর্ণ থেকে যাবে। আশ্রমে গিয়ে দেখলাম দরজা বন্ধ। ধীরে ধীরে ঠক ঠক করলাম। ভেতর থেকে জিজ্ঞাসা করলেন, কে? আমার সাড়া পেয়ে তিনি দরজা খুলে বেরিয়ে এসে বললেন, এত রাত্রে? ক্ষমা প্রার্থনা করে বললাম, মহারাজ, দোষ হয়ে গিয়েছে, সত্যনারায়ণের পূজা ছিল, শেষ হতে খুব দেরি হয়ে গেল, প্রসাদ এনেছি। মহারাজজি বকুনি দিলেন না। আশ্রমের ভিতর থেকে তিনি একটি চামচ আনতে বললেন। 1 চামচ সিন্নি তিনি গ্রহণ করলেন। বাকি প্রসাদ তাঁর নির্দেশ মতো উঠানে ডালা চাপা রেখে বাড়ি ফিরে এলাম। একবার মহারাজজি আমার কাছে সিধা চেয়েছিলেন। বাড়ির বাগানের সবজি আশ্রমে পাঠানো হয়েছিল। যে লোকটি নিয়ে গিয়েছিল তাকে তিনি বললেন, মাই জিসে সিধা লাও। শুনে প্রথমে ভাবলাম, কেন এ কথা বলেছেন কে জানে। পরে বুঝলাম, এ তাঁর একান্ত অনুগ্রহ। চাল, ডাল, ঘি আশ্রমে পাঠানো হলো। তিনি খুব খুশি হয়েছিলেন। যিনি বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুরের মন্দির নির্মাণের জন্য কয়েক লক্ষ টাকা দান করেছিলেন, বিদেশি মহিলা সেই ভক্তি দেবী কিছুদিন এলাহাবাদে ছিলেন। মুঠিগঞ্জ আশ্রমের মূল বাড়ির উত্তরে তখনকার অতিথি নিবাসের একটি ঘরে তাঁকে থাকতে দেওয়া হয়েছিল। তিনি সেখানে নিজে রান্না করতেন। মহারাজজি একদিন আমাকে বললেন, ভক্তি দেবীকে লুচি, আলুর দম আর সন্দেশ তৈরি করতে শিখিয়ে দিন। ভক্তি দেবী বাংলা বা হিন্দি জানতেন না, আমি ইংরাজি বুঝি না। অসুবিধা যাই থাকুক, মহারাজজির আদেশ পালন করতেই হবে। এই ভেবে বাড়ি থেকে একদিন লুচি, আলুর দম আর সন্দেশের যাবতীয় উপকরণ এবং রান্নার সরঞ্জাম নিয়ে ওখানে উপস্থিত হলাম। ভক্তিদেবীর সামনে রান্না করে আকারে ইঙ্গিতে গোটা ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিলাম। মহারাজজির আদেশ পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। মহারাজজি যে আমাদের মনের কথা বুঝতেন তার প্রমাণ আমি নানাভাবে পেয়েছি। 2টি দৃষ্টান্ত দিচ্ছি। একবার দুর্গাপূজার সময় মহাষ্টমীর দিন বেলা 12টার মধ্যে আমাকে আশ্রমে আসতে বলেছিলেন। আশ্রমে সেদিন বলির মাংস এক ভক্তের পাঠিয়ে দেওয়ার কথা ছিল। আমাকে রান্নার ব্যবস্থা করে দিতে হবে। ভক্তেরা সন্ধ্যায় খাবেন। আমার আশ্রমে আসতে কিছু দেরি হয়ে গেল। মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে আশ্রমে যখন উপস্থিত হয়েছি তখন প্রায় 12:30। কিছু না খেয়ে এসেছি। মহারাজজি আমাকে দেখে প্রথমেই জিজ্ঞাসা করলেন খেয়ে এসেছি কিনা। ভোর রাত্রে চা খেয়েছি মনে মনে এই হিসাব করে সংক্ষেপে বললাম, হ্যাঁ মহারাজ। মহারাজজি তখন তার সেবক ভৃত্য বেণীকে ডেকে আমার কাজ বুঝিয়ে দিতে বললেন। তারপর নিজের ঘরে প্রবেশ করে দরজা জানালা বন্ধ করে দিলেন। আপন মনে কাজ করতে করতে ভাবছি,
দেরি হয়ে গিয়েছে দেখে পুষ্পাঞ্জলি দেবার পর এক পেয়ালা চা না খেয়ে চলে এলাম। এখন শরীর যেন আর চলছে না। এই সময় যদি এক পেয়ালা চা পেতাম, কিন্তু তা তো আর সম্ভব নয়। যেমন ভেবেছি সঙ্গে সঙ্গে মহারাজজির দরজা খুলে গেল। তিনি বেণীকে ডেকে বললেন, বেণী, अभी जाओ, माई जी के लिए चाय बनाओ। একটি বড় পেয়ালায় আমাকে চা দিতে বলে তিনি তন্মুহূর্তে নিজের ঘরের ভিতর চলে গেলেন, দরজা আবার বন্ধ করে দিলেন। আমার মুখ দিয়ে তখন বাক্য সরতে চাইছিল না। দ্বিতীয় ঘটনাটির সাক্ষী শুধু আমি নই, আমার ছেলেও, সুনীল যার নাম। তখন গ্রীষ্মকাল, মহারাজজির কাছে এসেছি সঙ্গে সুনীল। রোদের মধ্যে এসেছি, পথে কিছু ঘোরাঘুরিও হয়েছে। আশ্রমে ঢোকবার সময় দেখলাম রাস্তায় আখের রস বিক্রি হচ্ছে। আখের রসে তৃষ্ণা মেটে শরীর স্নিগ্ধ বোধ হয়। একবার মনে হচ্ছিল এক ভাঁড় খেয়ে নিলে বেশ হয়, কিন্তু আশ্রমে যাওয়ার মুখে রস খাওয়ার সঙ্গত হবে না বিবেচনা করে ইচ্ছাটা দমন করেছি। মহারাজজিকে প্রণাম করে আমরা বসলাম। ঘরে দারুণ গরম। তখন তো ওখানে বিজলি পাখা ছিল না। মনে ওই আখের রসের চিন্তাটা থেকেই গিয়েছে। মহারাজজি আমাদের দিকে একবার তাকিয়েই বেণীকে আদেশ করলেন, দেখো বেণী, अभी बाहर जाओ, वहां से इन दोनों के लिए गन्ने का रस लाओ। আমরা তখন পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করছি, দুজনেই অবাক। আমাদের তৃষ্ণার্ত বুঝে মহারাজজি কুঁজোর ঠান্ডা জল আনাতে পারতেন, সেটাই এমনিতে স্বাভাবিক ছিল, কিন্তু সেই আখের রস আনতে বললেন, যার চিন্তা আমাদের মনে থেকে গিয়েছিল। ওর কাছে কোনো কিছু গোপন করা যেত না, অথবা বলা যায় কিছুই তার অজানা থাকতো না। আরেকটি ঘটনার উল্লেখ করছি। আমার ছোট মেয়ে তখন অসুস্থ। সামনে কালী পূজা। কাজকর্মের জন্য কালী পূজার দিন আমার আশ্রমে আসার কথা ছিল, কিন্তু মেয়ের অসুখের হঠাৎ বাড়াবাড়ি দেখা দিল। পূজার দিন আমি আশ্রমে যেতে পারলাম না। কোনো খবরও দেওয়া গেল না, কারণ তখন তো আশ্রমে টেলিফোন ছিল না। সন্ধ্যায় আমার মেয়ে মারা গেল। পরে বেণীর কাছে শুনেছি, আসছি না দেখে বেণী মহারাজজিকে বলেছিল, माई जी का क्या हो गया, अभी तक नहीं आई। মহারাজজি তখন বেণীকে বললেন, देखो बेणी, अभी अभी उनकी लड़की शरीर छोड़कर चली जा रही, माई जी आज कैसे आएंगी। আমার কন্যাটি ছিল মহারাজজির চরণাশ্রিতা। মৃত্যুর সময় ওর বয়স 7-8 বছর হয়েছিল। পরদিন সন্ধ্যায় অবসন্ন মনে মহারাজজির কাছে উপস্থিত হলাম। মৃত্যু সংবাদ আমাদের নিজ মুখে দিতে হলো না। আমাদের দেখা মাত্র করুণা ঘন কণ্ঠে তিনি বলে উঠলেন, ওর জন্য খুব কেঁদেছেন কি? কাঁদবেন না বেশি, তাহলে ওর কষ্ট হবে। জানবেন, ও ঠাকুরের কাছে আশ্রয় পেয়েছে, কোনো জ্বালা যন্ত্রণা ওকে ছুঁতে পারবে না। তাঁর ওই আশ্বাসবাণীতে আমরা পরম শান্তি পেয়েছিলাম। মহারাজজি এলাহাবাদে তাঁর জীবনের প্রায় 40 বছর কাটিয়েছিলেন। আমরা তাকে কাছে পেয়েছি মাত্র শেষের 3-4 বছর। ওই সময়ে তাঁর সরল অনাড়ম্বর জীবনযাত্রা দেখে অবাক হতাম। ইচ্ছা করলেই তিনি শেষ জীবনে অন্তত কিছু আরামে থাকতে পারতেন। কৃচ্ছ্র সাধনের অভ্যাস থেকে কখনো বিচ্যুত হতে দেখলাম না। নির্জন জায়গা বেছে মুঠিগঞ্জে আশ্রম স্থাপন করেছিলেন। সেটি পুরানো বাড়ি ছিল, পরে সংস্কার করা হয় ওই পর্যন্ত। ওর ঘরে ফ্যান ছিল না, আসলে ইলেকট্রিক কানেকশন নেওয়াই হয়নি। দারুণ গরমে মাথায় আর গায়ে দুখানি ভিজা গামছা জড়িয়ে থাকতেন। এত কষ্ট কেন করেন জিজ্ঞাসা করলে বলতেন, বেশ আছি,
তার জীবনযাত্রার রীতি বদল অথবা প্রতিদিনের কর্মসূচি নড়চড় হবার জো ছিল না। মহারাজজির খাদ্য ছিল সাধারণ এবং সামান্য। আগেই বলেছি, ভক্তদের তিনি নানা রকম খাওয়াতে ভালোবাসতেন। বেলুড় মঠের প্রেসিডেন্ট হওয়ার পর কলকাতা থেকে যখন আসতেন, তখন ভক্তরা তাঁর সঙ্গে পাত্র ভরে মিষ্টি দিয়ে দিতেন। সেই সব মিষ্টি তিনি আমাদের মধ্যে বিতরণ করে দিতেন। শেষবার কলকাতা থেকে ফিরেই তিনি অসুস্থ হলেন। আগে থাকতেই শরীর ভালো যাচ্ছিল না, ক্রমেই কষ্ট বাড়তে লাগলো। তখন প্রায় রোজ যেতাম। কিছু করার ছিল না, কারো কাছে তিনি সেবা নিতে চাইতেন না, তবু যেতাম। বেনি অবশ্য দিন রাত তাঁর দেখাশোনা করত। মহারাজজির পেটে তখন কিছু সহ্য হতো না। বেনির নির্দেশ মতো একদিন মহারাজজির জন্য একটু দই পেতে এনেছিলাম। সেটুকু ঘোল করে তাকে খাওয়ানো হয়েছিল। তার মুখে তখন দিন রাত ছিল মা মা ডাক, আর একটি কথা, চলো জি। অন্য কোনো কথা শোনা যেত না। শ্রী শ্রী ঠাকুর যে এবার তাকে কাছে টেনে নেবেন, মহারাজজি তা জানতেন। তার জন্য তিনি প্রস্তুত ছিলেন। বেনিকে তিনি এ বিষয়ে আভাস দিয়েছিলেন। তার এই শেষ অসুখের সময় বেনি প্রায়ই কাঁদো কাঁদো হয়ে বলতো, বাবা আর থাকবেন না। মহারাজজিকে বেনি বাবা বলতো। তার সঙ্গে কথাবার্তায় ব্যবহারে ওর বিন্দু মাত্র সংকোচ প্রকাশ পেত না। এ এক আশ্চর্য ভালোবাসার সম্পর্ক। মহারাজজির দেহত্যাগের পর সত্যই যেন সে পিতৃহীন হল। তার তখনকার বেদনার্ত মুখখানির কথা মনে হলে আজও চোখে জল আসে। মহারাজজির শরীর ত্যাগের পর বেনি মুঠিগঞ্জ আশ্রমেই তার বাকি জীবন কাটিয়ে দেয়। এ বিষয়ে তার প্রতি ছিল মহারাজজির নির্দেশ। সে নির্দেশ বেনি নিষ্ঠার সঙ্গে পালন করেছে। গুরুদেবের স্নেহ ভালোবাসা বিস্তর পেয়েছি, সে তার দয়ার দান। তিনি নিজে এসে আমাদের ঠাকুর ঘর দেখে গিয়েছেন। আমাদের ঠাকুর ঘরে অনেক ঠাকুরের ছবি। দীক্ষার পর সেই সব ছবি আগের মতো রাখা হবে কিনা জিজ্ঞাসা করাতে তিনি বলেছিলেন, সব ঠাকুর থাকবেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে যেমন পুজো করবেন, তেমনি শিব, কালী, রাধা, কৃষ্ণকেও পুজো করবেন। কোনো দেবতাকে সরাতে নেই। একদিন তাকে বলেছিলাম, মহারাজ, আমার ভক্তি বিশ্বাস একটু বাড়িয়ে দিন। এই ধরনের প্রার্থনায় আপাত দৃষ্টিতে ওর মন টলানো যেত না। মহারাজজি আমার প্রার্থনার উত্তরে বলেছিলেন, ভক্তি আমাকে বাড়িয়ে দিতে হবে? ভক্তি মুক্তি কি হাতের মোয়া? যা বলছি শুনুন। আপনার তো সংসারে কাজ আছে, এক হাতে সংসারের কাজ করুন, অন্য হাতে জপ করুন। জপ করবেন সদা সর্বদা, ঠাকুরকে সর্বদা স্মরণ করবেন, দেখবেন ওতেই সব হবে। তার কথা কি ঠিক মেনে চলতে পেরেছি? তা যদি পারতাম, তাহলে কি আর কোনো ভাবনা থাকতো? তবু আমি জানি তিনি আমাদের দেখছেন। তিনি এখনো আমাদের কথা ভাবেন, বিপদের সময় কাছেও আসেন। আমাদের ছেড়ে যাননি তিনি। আমার স্বামীর মৃত্যুর সময় স্পষ্ট মনে হয়েছিল গুরুদেব তাঁর শিয়রে দাঁড়িয়ে আছেন। আমি যখন কেঁদে উঠলাম, তখন যেন অনুভব করেছিলাম তিনি বারণ করছেন। মহারাজজির দর্শন আজও পাওয়া যায়, এটা আমি অন্তরে অন্তরে বিশ্বাস করি। হ্যাঁ, তাঁর দর্শন পাওয়া যায়, সব সময় নয়, মনে ঠিক ঠিক আকুলতা যখন আসে তখন। মহারাজজি আমাকে একটি নির্দেশ দিয়ে গিয়েছেন। একবার চৈত্র সংক্রান্তির দিন মুঠিগঞ্জ আশ্রমে ছাতু, গঙ্গাজল, গুড় আর ফল পৌঁছিয়ে দেবার কথা বলেছিলেন। যেবার বলেছিলেন, সেই থেকে এই জিনিসগুলি প্রতি চৈত্র সংক্রান্তির দিন আশ্রমে দিয়ে আসছি। এবার চৈত্র মাসে এলাহাবাদের বাইরে ছিলাম,
ভয় হচ্ছিল যথাসময়ে এলাহাবাদে পৌঁছতে পারবো কিনা। তা এবারও তিনি কাজটি আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন। আশ্রমে গিয়ে গুরুদেবের নতুন তৈরি ঘরের সামনে প্রণাম করতে করতে ভাবছিলাম, আহা, কেমন সুন্দর খাটে বসে আছেন, মাথায় পাখা ঘুরছে, আর সারা জীবন কি কষ্টই না করলেন। হঠাৎ তার ফটোখানি যেন জীবন্ত মনে হলো। মনে হলো তিনি এখানেই আছেন, আরাম করছেন। জানি না এ আমার কল্পনা কিনা। সেদিন সর্বক্ষণ আমার মনটি কিন্তু আনন্দে ভরেছিল। এলাহাবাদ, এপ্রিল 1977।